মা ঘাগরবুড়ির মন্দির পশ্চিমবঙ্গে আসানসোলে অবস্থিত একটি প্রাচীনতম মন্দির হচ্ছে মা ঘাগরবুড়ির মন্দির, যা দেবী চণ্ডীকে উৎসর্গ করা হয়েছে। হিন্দু ঐশ্বরিক নারীত্বের একটি শক্তিশালী রূপ হচ্ছে ঘাগরবুড়ির মা। মন্দিরটি হচ্ছে নুনিয়া নদীর তীরে অবস্থিত, যেখানে মা ঘাগরবুড়ির একটি মূর্তি রয়েছে, যা দেবী চণ্ডীর অন্যতম অবতার বলেই বিশ্বাস করা হয়। মন্দিরটি তারই অন্যান্য গল্পের উৎপত্তি। 15ই জানুয়ারি এক বিশাল গ্রামীণ মেলার জন্যই পরিচিতি। ইতিহাসে এবং কিংবদন্তিতে বলা হয় ঘাগরবুড়ির নামটি দেবীর ঘাগরা স্কার্ট পরে যাওয়ার কিংবদন্তির সাথে জড়িত। আরেকটি গল্প একজন দরিদ্র পুরোহিতকে 3টি পাথর গ্রহণের কথা বলা হয়েছে, যার মধ্যে প্রধান ছিল ঘাগরবুড়ি। আসানসোলে প্রাচীনতম মন্দির হিসেবে বিবেচিত করা হয় এই মন্দিরটিকে। ধর্মীয় বিশ্বাস এবং শান্ত পরিবেশের জন্য পরিচিত একটি জনপ্রিয় তীর্থস্থান হচ্ছে মা ঘাগরবুড়ির মন্দির। ঘাগরবুড়ি রূপে দেবী চণ্ডীর উদ্দেশ্যে উৎসর্গকৃত। মন্দিরটি রূপার অলঙ্কারে সজ্জিত একটি পিণ্ডি। ভগবান রাম, সীতা, হনুমান এবং লক্ষ্মণের উদ্দেশ্যে নিবেদিত অন্যান্য মন্দিরগুলো এখানে রয়েছে। প্রতি মঙ্গলবার এবং শনিবার পূজার অনুষ্ঠিত হয় এই মন্দিরটিতে। তাছাড়াও প্রত্যেক শনিবারই কিন্তু মা ঘাগরবুড়ির মহাভোগ খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয়। কমলা এবং গোলাপি রঙের সমক্ষ ভাগে সহ একটি ছোট প্রাচীন মন্দির। দেওয়ালগুলিতে ঐতিহ্যবাহী বাঙালি সংস্কৃতি খোদাই করা চিত্র রয়েছে। একটি উল্লেখযোগ্য ঘটনা হলো 15ই জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক গ্রামীণ মেলা, একটি প্রাণবন্ত উদযাপন যা অনেক দর্শনার্থীকেই আকর্ষণ করে। সবাই বলে মায়ের কাছে মন প্রাণ ভক্তি শক্তি দিয়ে যেটাই চাওয়া হয় মা সবাইকেই সেটাই দেন। তাই তো বহু বহু দূর থেকে অনেকেই আসে মায়ের স্থানে পুজো দিতে। যাদের মানসিক থাকে তারা তাদের মানসিক পূরণ করে এই গাছটিতেই চূর্ণি বা ঠাকুরের সুতো বেঁধে দেন। আসানসোলের খ্যাত তীর্থস্থান হচ্ছে মা ঘাগরবুড়ির মন্দির। আপনারাও যদি আসতে চান এই মন্দিরে, তাহলে আসানসোলের স্টেশন থেকে গাড়ি বা ট্যাক্সিতেই আপনারা আসতে পারবেন এই মন্দিরে। মন্দিরটি হচ্ছে ঘাগরবুড়ি মায়ের মন্দির। মা সবার আশাই পূরণ করে। আপনারাও কিন্তু আসবেন মায়ের মন্দিরে, মায়ের দর্শন করে যাবেন এবং পুজো দিয়ে যাবেন। আজকে আমিও এসেছিলাম মায়ের মন্দিরে, সকাল সকাল আমিও পুজো দিয়ে গেছি। খুবই সুন্দর এবং শান্ত পরিবেশের মন্দির, যেখানে এলে একবারই মন ভালো হয়ে যায়। এই রাস্তাটি হচ্ছে মায়ের কাছে যাওয়ার পথ। এখানে আজকে সেরকমও লাইন ছিল না, কিন্তু অন্য দিন বা শনিবার কিন্তু প্রচুর ভিড় থাকে। আজকে যেহেতু ভিড় ছিল না, তাই আমরা সহজেই পুজো দিতে পেরেছিলাম। আর মায়ের মন্দিরের ঠিক পাশে আছে হনুমানজির মন্দির। এই রাস্তায় দুপারেই আছে দোকান, যেখান থেকে মায়ের প্রসাদ নেওয়া হয়। আমি তো আজকের দিনটা মায়ের দর্শন করেই শুরু করলাম। তোমরা কারা কারা মা ঘাগরবুড়ির মন্দিরে এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর যারা আসোনি তারাও কিন্তু অবশ্যই মা ঘাগরবুড়ির মন্দিরে এসো, মায়ের দর্শন করে যেও। ভিডিওটা শেষ করছি এখানেই। ভালো লেগে রইলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও।